সো গাইস আমি স্নান করে এলাম মাসিদের বাড়ি থেকে, আর এখানে এসে আমি চুল টুল ছাড়িয়ে নিলাম আর একটু সাজগুজ করে নিলাম। তো এখন যাবো মাসির বাড়িতে, কারণ আজকে রান্নার অনেক কিছু আছে, সেগুলো আমাকে করতে হবে। আর সন্ধ্যেবেলায় চিকেন মোমো হওয়ার কথা আছে। তো মোমোটা বেসিক্যালি আমি একটু মোটামুটি বানাতে পারি। তো সবাই বলে যে একটু মোমো বানা, তো বানাবো। কিন্তু আমি না মোমোটা মিক্সিতে পেস্ট করে নিই, কিন্তু এখানে মিক্সিতে মাছমুনি চিকেন লাগাই না, মানে আঁচ টাচ লাগাই না, নিরামিষই করে রেখেছে। তো তার জন্য হাতেতেই মানে বুটি করে কাটলাম। বুটিতে হয় না, চপার থাকলে ভালোভাবে হয়, কিন্তু যাই হোক নেই যখন, যেটা আছে সেটা নিয়েই করতে হবে। তো বুটিতে কোনো রকমে কেটে দিই ছোটো ছোটো করে, সন্ধ্যাবেলায় করবো তখন দেখাবো। আর এখন চলো গিয়ে চিকেন রান্না করতে হবে। তো বেলা তো বেড়েই যাচ্ছে, তো চলো এখন যাই ওদের বাড়ি। তো চলো তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো। আর দিদাবাড়িতে কেউ নেই, তো আমি এসে চাবি টাবি বা দিতে হবে, তো সব কিছু করতে হবে। যে স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম, তো আমাকে আবার উপরে চাবি খুলে যেতে হয়েছিল। তো চলো এখন মাসিদের বাড়ি যাই। আজ ছাদে রান্না করছি, ওদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। খুব রোদও উঠেছে আর গরমও পড়েছে, দরজা লাগাতে হবে। তা এখন আমি যাচ্ছি মাসির বাড়ি, আর এটা হচ্ছে মাসির বাড়ি। এটা একটা গোল প্যাটার্নের বাড়ি, বেশ ভালো, কিন্তু ওদের একটাই অসুবিধা, দরজাটা একদম বাড়ির পিছনে, তো অনেকটা ঘুরতে হয় রাস্তা থেকে। আর এরকম একটা ছিটকিনি আছে। তো এটা হচ্ছে বনির সাইকেল, নতুন সাইকেল, কিন্তু সাইকেল নিয়ে স্কুল যায় না, কারণ ওকে স্কুল যেতে দেওয়া হয় না, কারণ কোথাও পড়ে যাবে বলে। তো টোটো করেই স্কুল যায়। তো চলো এখন যাচ্ছি আমি ওপরে সিঁড়িতে উঠছি। দেখো, আর ওদের মানে আমার খুব ভালো লাগে যে মাসির বাড়ি খুব গোছানো আর কি, সব মানে এক জায়গায় ধুলো থাকে না, সব কিছু একদম টিপটাপ। আর আমার তো ওরকম ঘর খুব ভালো লাগে, ধুলো বালি এই নোংরা ঘর থাকলে আমার তো মাথা একদম গরম হয়ে যায়। ঘর ভাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো চলে এলাম ছাদে, এখানে মাসিমণি রান্না করে। আর এটা হচ্ছে, এটা তো কাঠের উনুন। তোমরা হয়তো অনেকে ভাববে যে ছাদের মধ্যে কাঠের উনুন, তো হ্যাঁ, মাসিমণি ছাদের মধ্যে কাঠের উনুন করেছে। তো কাঠের উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়, রান্নার টেস্টটাও বেশ ভালো হয় গ্যাসের তুলনায়। তো এদিকে দিদি এখন ধনে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখছে, আর এদিকে মাসিমণি কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিল। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আগেই। আমাকে রান্না করতে বলা হয়েছিল, কিন্তু আমি বললাম যে আমি তো নিজে রান্না খেয়েছি, তুমি করো না, তারপর পরে একদিন করে খাওয়াবো। কিন্তু আমার আর করে খাওয়ানো হয়নি, রাতের মোমোটা করে খাওয়াবো ভেবেছি। তো আমাকে এদিকে বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজগুলো ভাজার জন্য, কিন্তু এখানে একটা দুর্ঘটনা হয়ে যায়, কারণ আমি মানে আমার খুন্তিটা একটু ছোট লাগে, কারণ আমার হাতটা গরম হয়ে যাচ্ছিলো, খুন্তিটা গরম হয়ে যাচ্ছিলো, হাতটা পুরো একদম মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো আমার একটা অসুবিধা হচ্ছিলো। তো আমি পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে ভাজার চেষ্টা করছিলাম। তো তারপরে মাসিমণি আবার নিয়ে নেয়, কারণ দেখো কি অবস্থা, উনুনটা একদম এমন জ্বলতে শুরু করে দেয়, পুরো মনে হচ্ছে হাতটা আমার পুড়ে যাবে। তো মাসিমণি তাদেরকে ছুটে ছুটে এলো, আর তারপরে কড়াইটাকে ধরে নামানো হলো, কারণ এরপরে যদি আমি করতাম তোমার হাতটা সত্যিই পুড়ে যেত। তো এদিকে আবার কী সব করছে, তারপরে মাসিমণি নিজেই উনুনটা ঠিক করে রান্না করতে বসলো। বাবু আমি আর করিনি, কাঠের উনুনে সত্যি আমি রান্না করতে পারি না খুব একটা। গ্যাসের হলে ঠিক আছে, কম বেশি করা যায়, কিন্তু কাঠের উনুন তো ধরে গেলে একদম দাও দাও করে চলে ওঠে। তো রান্না হয়ে যায়, মাসিমণি আমাদেরকে একটা চিকেন কষা দিয়ে দেয়। এদিকে দেখো ভাই স্কুল থেকে এসে বসে পড়েছে খেতে, আর ও খুব মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু সামনে তাতে মাংসগুলো চেবাই হচ্ছে ওর অবস্থা। তো ওরা এদিকে সস দিয়ে মাংস খেলো, এদিকে আমিও খেয়ে নিলাম। তো তারপরে আমি চলে এলাম উঠে, কারণ আমি একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি, আনারি ব্লগার কি না। এদিকে দেখো ভাইয়ের সাথেও দেখো কত কি বকছি, বকবক করছি। আর তোমরা যদি শুনতে চাও তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ও কিন্তু ভালোই কথা বলতে পারে। আর ওকে আমি এত চটকাই মানে কি বলবো। আর ও দেখো, ও কিন্তু সমান তালে তাল দিয়ে যাচ্ছে, ও সমানে হামি খেয়ে যাচ্ছে, আর ও হামি খেতে খুব ভালোবাসে। সবাইকে হামি খায় একবার করে 2-3বার করে তো খাই। তো দেখো কত ভালোবাসে, চুল ছড়িয়ে দিল, আহাগো। তো চলো তোমরা দেখো কি বলতে চাইছে। আর এইদিকে দেখো লেড নিয়েও বসেছে, আর নাক দিয়ে জল পড়ছে। কে গো বলো? সোনা হয়, দূর হলো সোনা হয়। আমি ভালো দিদে দেখো পাই কি হয়েছে। দেখাবো না, কেন দেখাবি না? আমি টিভিতে দেখাচ্ছি ওই গলায় ট্যাটু আছে। তুই ট্যাটু করবি না? আমি ট্যাটু করি না। তাহলে হ্যাঁ, একটা স্কুলের ছেলে ট্যাটু করেছে ওইখানে, শিব ঠাকুরের ট্যাটু। ট্যাটু না ট্যাটু, ট্যাটু ট্যাটু ট্যাটু। তো অনেকক্ষণ ওর সাথে বকবক করলাম। তো তারপরে রান্না হয়ে গেছিলো, আর ভাতটা খেয়ে নিলাম। সেটার ব্লগ আর করিনি আমি। তো চলো এখন একটু শুয়ে পড়ি, তারপর সন্ধ্যাবেলা আবার দেখা হবে। বাই বাই।
1,000 years later. তো অনেকক্ষণ ঘুমানোর পর দেখো মুখ চোখ তো ফুলিয়ে ফেলেছে, আর এত চোখ লেগে গেছিলো কি বলবো। এমনিতে আমি দুপুরে ঘুমাই না, কারণ রাতে ঘুমাচ্ছে না বলে, তো আজকে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে তোমরা দেখো ভাই এটা হচ্ছে টাকার ব্যাগ, ওর মানি ব্যাগ। তো এখানে দেখো ওর কতগুলো টাকা, এই টাকাগুলো সব বাবার কাছ থেকে নিয়ে চলে আসে, মানে ওর পকেটে হাত ভরে বাবার মানে থাকতেই না থাকতে নয়, তো ওর বাবা কিছু কিছু করে টাকা দিয়ে দিয়ে আজকে ওর এতগুলো টাকা জমিয়েছে, 500 টাকা নোট যা পায় সব নিয়ে নেয় আর রেখে দেয়। তো তারপর ওর তো টাকা দেখে নিলে, তারপর চলো এখন মোমোর প্রিপারেশন করি। আর এদিকে দেখো এর 2 ভাই বোনে এখন বসেছে উল্টাতে, কারণ মোমো খাবে বলে। তো মোমোগুলো সবই সেদ্ধ হয়ে গেছিলো, তো ওরা এখন ঢাকনাটা তুলে দিয়ে নামাবে আর সবাই মিলে আমরা খাবো। তো চলো এখন ওরা ঢাকনা নামাক, 2 ভাইতে, আর হাতে গরম লেগে যায় না এই অনেক। তো মোমোগুলো দেখো ফুলে অনেকটা বেড়ে যায়। আর এইদিকে দেখো চাটনিটা তো তৈরি করে গেছিলাম আগের দিন, আর সবাই নিয়ে নিয়েছি মোমো। তো চলো এখন আমরা মোমো খাই আর ব্লগটা এখানে শেষ করি। আর এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন আমার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সো বাই বাই। নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।